আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর এবং অনেক সহজ একটা ডেজার্ট বা পুডিং। এখন আমের সিজন, যে কেউ চাইলেই এই ডেজার্টটা বানাতে পারবে। ডেজার্ট বানানোর জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং দুধটা ঠান্ডা থাকতে আগার আগার পাউডারটা দিতে হবে, গরম দুধে দেওয়া যাবে না। তারপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি 3 ফুটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে, সমস্যা নাই। দুধটা একটু 1 বার বা 2 বার বলক আসলে নামিয়ে নিতে হবে। আমি এবার একটা কাচের বাটিতে সেট করে নিচ্ছি। এবার আমি এই দুধটাকে ফ্যানের নিচে রেখে দিব 10 থেকে 20 মিনিটের জন্য। এদিকে আমি 2টা আম নিয়েছি। আমগুলো কেটে আমি স্লাইস করে নিব। স্লাইস করে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে একদম মিহি করে নিতে হবে এবং পাতলা করে নিতে হবে পানি দিয়ে। বেশি ঘন রাখা যাবে না। আমি পাতলা করে একদম ম্যাশ করে নিয়েছি যেন কোনো আঁশ না থাকে। আমি তাও একটু পানি মিশিয়ে নিয়েছি আরও পাতলা করার জন্য। এই আমের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম 2 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। দুধের মতো আমটাও একটা বলক আসলে নামিয়ে ফেলতে হবে, বেশি ঘন করা যাবে না, ঘন করলে সেট হবে না। এদিকে আমার দুধটা সেট হয়ে গিয়েছে। এখন আমি আমটা ঢেলে দিব। আস্তে আস্তে করে আমটা ঢেলে দিয়েছি আমি। আমটা দেওয়ার পরে আমি যে দুধটা ছিল ওইটা একটু ফাঁকা করে দিচ্ছি যেন আমটা ভিতরে যেতে পারে। আমটা ভিতরে পুডিংটা হওয়ার পরে দেখতে এত সুন্দর লাগে, অনেক সুন্দর একটা কালার আসে। 2টা কালারের কম্বিনেশন দেখতে খুবই ভালো লাগে। আমার আমটাও সেট হয়ে গিয়েছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এবার আমি কেটে নিব। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, এত সুন্দর একটা কালার এসেছিলো, আমি নিজেও চিন্তা করি নাই যে এত সুন্দর একটা কালার আসবে। শুধু আম আর দুধ দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায়, আসলে না বানালে চিন্তাও করা যায় না। আর বাচ্চারা এত পছন্দ করে এই ডেজার্টটা। আসলে অনেক মজার একটা ডেজার্ট এবং খুবই সহজ একটা ডেজার্ট। সবথেকে সুন্দর এবং সবথেকে সহজ একটা ডেজার্ট এই ডেজার্টটা। কাটলে আরও বেশি ভালো লাগে দেখতে। উপরে অরেঞ্জ কালার, ভিতরে সাদা। আশা করি আপনারা একবার হলে ট্রাই করবেন। বাচ্চাদের জন্য এই গরমে ফ্রিজে রেখে এই ডেজার্টটা খেলে অনেক ভালো লাগে খেতে এবং দেখতেও অনেক সুন্দর লাগে। টেবিলে এরকম একটা ডেজার্ট থাকলে আসলে আর কোনো কথাই নাই, যে কেউ দেখলে অনেক পছন্দ করবে। আমি একটু করে কেটে নিচ্ছি, পুরোটা কাটবো না। 2টা টুকরা আমি কেটে নিয়েছি। আমার বাসায় গেস্ট আসবে, এই জন্য আমি এই ডেজার্টটা বানিয়ে রাখলাম। আর যে কোনো গেস্ট আসলে টেবিলে এরকম একটা ডেজার্ট থাকলে এত ভালো লাগে দেখতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু